কি হলো দোস্ত? আমার তো মনে হয় টায়ার পাঞ্চার হয়ে গেছে। টায়ার পাঞ্চার হয়ে গেছে? কি করবি? টায়ার চেঞ্জ কর। আরে টায়ার যে চেঞ্জ করব, স্পেয়ার টায়ারও তো সাথে নাই। স্পেয়ার নিয়ে আসবি না? তুই হাইওয়েতে স্পেয়ার ছাড়া কেউ আসে? আচ্ছা একটা কাজ করি, আমি হুইল ধরতেছি, আমি স্টিয়ারিং ধরি, তুই গাড়িটা ঠেলে এভাবে চলে যাই। মানে তুই কি পাগল হইছস? এসকে সবসময় মজা নিস না তো। আর এত বড় গাড়ি আমি একা ঠেলতে পারবো নাকি? হাইওয়েতে বেরিয়েছিস, স্পেয়ার আনিস নাই কেন তুই? আরে তো একটা গুড আইডিয়া আছে, শোন এই আমি চলে যাই, হ্যাঁ তুই 2-3টা ছেলে ম্যানেজ করে এটা নিয়ে ঠেলে গ্যারেজে নে, ঠিক করে নিয়ে আয়, আমি লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসিস। আর আমারে যদি রাস্তায় ছিনতাইকারী ধরে, গাড়ি তো আমারে রেখা দিব। ঠিক আছে, সমস্যা নেই, আমি গাড়ি নিয়ে আসতেছি, তুই আগে চলে যা। গো গো। না না, আচ্ছা তুই এক কাজ কর, তুই যা, আমি দেখি একটা ব্যবস্থা করে আসতেছি। আরে একটু হেল্প কর না। ব্যাগ নিয়ে কই যেতেছস? সাবিহার বিয়ের কাপড়টাতে আমার পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তো সমস্যা কি? আমি গাড়িতে করে নিয়ে যাই। আচ্ছা ঠিক ঠিক। না 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 না, তুই যা, ব্যাগ নিয়ে যা, আমি গাড়ি ঠিক করে আসি। আরে ভাই কি ভাইয়া, হ্যাঁ আমাকে একটু বিজয়পুর নামা দিবেন প্লিজ। কেন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। কেন ভাই? কেন মানে? আপনি বেটা মানুষ, আপনি হেঁটে হেঁটে তো চলে যেতে পারেন। ও, এখান থেকে বিজয়পুর হেঁটে গেলে কতক্ষণ লাগবে? আপনি এখন রওনা দেবেন, কালকে সকালবেলা যায় পৌঁছাবেন। ওকে, কালকে সকাল। এই বেটা দাঁড়া। হ্যালো, হাই সেভিয়ার। ফাজিল আপনি, পাগল! এই রাস্তার মধ্যে কি এভাবে শুয়ে থাকে? আমার জীবন মরণ সমস্যা চলতেছে, আপনি আমাকে ফাজিল বলতেছেন? আপনি মেয়েদের কাপড় এখানে শুয়ে আছেন কেন? কি করব, ওই যে বিজয়পুর যাব, মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। নর্মালি অনেক চেষ্টা করেছি লিফট নেওয়ার, কিন্তু পুরুষ মানুষ তো কেউ লিফট দিচ্ছে না। কি করবো বলেন, এই দেশে তো পুরুষদের দাম নেই। তাই ভাবলাম যে একটু মেয়ে সেজে। চুপ, একদম চুপ। মরার অনেক উপায় আছে, আপনার আমার গাড়ির সামনে পড়তে হলো। হ্যাঁ তাই তো, মরার তো আসলে অনেক উপায় আছে। আপনাকে আল্লাহ, আপনাকে তো একটা কথাই বলা হয়নি, আমি কিন্তু এই মাত্র একবার মরে গিয়েছিলাম। মানে? কথা আছে না, প্রেমের মরা জলে ডোবে। চুপ, একদম চুপ। গান গেতে আসছে। এখন অ্যাক্সিডেন্ট হলে কি হতো? হ্যাঁ, উপরে যে গান গাইতেন, ফাজিল কোথাকার। যত সব ফালতু লোক। লিফট লাগবে, লিফট চা। থানা মেয়ে সেজে রাস্তায় শুয়ে আছে লিফটের জন্য। সরি 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 সরি
প্লিজ আপনি শর্ট করবেন না, প্লিজ শর্ট করবেন না। খুব ভালো মানুষ, একদম খারাপ না, গুড হিউম্যান বিং। দেখেন আমার একটু বিজয়পুর যাওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। প্লিজ এখন করবেন না, প্লিজ ট্রাস্ট মি প্লিজ। সামনের সিটে এসে বসেন, আমি আপনার ড্রাইভার না। ইয়েস স্যার। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কি যেন বলছিলেন আপনি? আপনি আমাকে? আমি আপনার মাথা। আমার মাথা? মাথা নাকি মাথার তাজ? সোলিম জোক, এসব জোকে না মেয়েরা পটে না। ওয়াও। আচ্ছা, আপনার কেন মনে হলো আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আপনাকে পটানোর চেষ্টা করছে? মেয়ের ড্রেস পরার সঙ্গে নিজেকে হ্যান্ডসাম দাবি করছে? সেলুকাস। ওকে মিস সেলুকাস, যদি কিছু না মনে করেন একটু সামনে যাবেন, যেখানে গিয়ে কাপড়টা পাল্টাতে পারবো প্লিজ। খুশ লাগবে। খুশ? কত? টাকা না, আপনি এই ড্রেস পরে চায়ের দোকানে আমার সাথে চা খাবেন, আমি সেটার ভিডিও করব। কি বলছেন এটা? অন্য কিছু করি প্লিজ। আমি খুবই সরি সব কিছুর জন্য, এটা বেশি হয়ে যায় প্লিজ। পসিবল না। এটা কি জরুরি? প্লিজ। এইটা না, প্লিজ প্লিজ, সরি বলতেছি তো। আমার না এটা, প্লিজ। আসি শেষ? হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগ থেকে আসছি। এডিসি সাইফ। দেখো তো এই চলে গেছো না তো, দেখছো? ভালো করে দেখো। দেখছো? তুমি দেখছো? তুমি দেখছো? গুড, না দেখাই ভালো। পরে খাচ্ছি, চেঞ্জ করে আসি। চলো। কেমন আছিস? কত বছর পর তোমাকে দেখে যে আমার কি ভালো লাগতেছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তা বাসার কেউ আসে নাই? না আন্টি, আমি একাই এসেছি।
আম্মু আমাকে একা আসতে বলছে। ও তাই না, তোমার মতই বাদর বানাচ্ছ। আমি বাথরুমে কি করলাম? ঠিক আছে অর্পা, তুমি ভিতরে আসো, আমি যাই একটু দেখি। হ্যাঁ জি আন্টি। আচ্ছা। কি খবর তোর? বুঝছিস তো কেমন? আম্মু একটা চেয়ার দিতে বলো। আমি সো সরি, আমি তোর বিয়ে শপিং এ আসতে পারিনি। এখন তুই আমাকে তোর শপিং দেখাবি। চল চল চল। এখনো তো সবকিছু আসেনি। আসেনি মানে? আমি অনলাইনে একটা শাড়ি পছন্দ করছি, ওটা সাইব ভাইয়া ঢাকা থেকে নিয়ে আসতেছে। সাইফ ভাই? আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ও ও আচ্ছা, ঠিক আছে, আসলে দিন। হ্যাঁ, এখনই চলে। কখন আসলে? কখন আছিস? মাত্র ভাইয়া। ভালো আছিস? জি ভালো আছি। রে অল্পা, ও কি বললো? সত্যি নাকি? না ভাইয়া, একদম সত্যি না। ও অনেক বড় একটা মিথ্যুক। রাস্তায় অনেক রকম নাটক করে এখানে এসেছে। একদম সত্যি বলেনি। ও ও নাকি বলতেছিল তুই নাকি ওর অনেক উপকার করছিস। কিরে সাহেব, তুই মিথ্যা কথা বললি? হ্যাঁ করেছি তো, করেছি ভাইয়া। আসলে রাস্তায় এমন একটা বিপদগ্রস্ত মানুষকে কিভাবে ফেলে রেখে আসি, করেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা বলছে, হ্যাঁ মানে তোরে বললো কি, মানে আমি নাকি একদিন তোরে ভাবি রাখবো, মানে এটা বুঝলাম না। সাবধান সাবধান। ইউ, আমার শাড়িটা এইভাবে গায়ে জড়িয়ে আছে কেন? আমি বলতেছি দাঁড়া। রাস্তার ভিতরে যে কোনো একজন ভদ্র মানুষ আমাকে লিফট দেওয়ার বাহানা করে হঠাৎ করে আমাকে নামিয়ে দিয়ে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। শাড়ি কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য যে হ্যাঙ্গারে পরিয়ে এনেছি, তাই না? আরে ফেলে আসবো না, যে নাটক করছিল। আর আমি এরকম অপরিচিত একটা মানুষকে কেন বিশ্বাস করবো? করবে বলেন। আচ্ছা না না, না, ঠিক আছে, তোর টেনশন করার কোনো কারণ নাই। শাড়ি যেহেতু আসে, বিয়েও হবে, তোর ওদিক চল। আই তুই উপরে যা। এই শাড়িটা তুই শাড়িটা নে রে। আমি ভিতরে গেলাম। আন্টি আন্টি যাচ্ছে। শাড়ি নিয়ে আয়। দেখো এই কালারটা কেমন লাগবে? খুব সুন্দর লাগবে। ঠিক করে বল, কালারটা ঠিক আছে তো হলুদের জন্য? একদম ঠিক আছে। আমার মনে হচ্ছে একটু গরমিল আছে, কারণ এই কালারটা তো সবাই পরে না। কিন্তু এই কালারটা সুন্দর, এখন তো সবাই সবকিছু পরে। ঠিক ঠিক, শিওর। পানটা দেন। এই তো দেখ ফুল, গাঁদা ফুল আমার অনেক পছন্দ। তো ওকে কেমন লাগবে? কি রে, তুই এটা কিসের মেডিসিন নিলি? রাগা লজ্জা কমানোর মেডিসিন। হয়েছে, আর রাগ লজ্জা কমাতে হবে না। শোন, সাইব ভাইয়া তো জোস পার্সোনালিটির, কত বড় ফ্যামিলির, কত বড় একটা কোম্পানিতে চাকরি করে। ও যাই হোক না কেন, তাতে আমার কি? তোর কি মানে? তোরই তো সবকিছু। তোকে বলছে। আর ওই ব্যাটার দালালি করা বাদ দে। যা, আজকে তোর হলুদ না, রেডি হ। রেডি হচ্ছি। দেখ তো এই শাড়িটা কেমন, এটা আমি অনলাইনে দেখে পছন্দ করছিলাম, তারপর ঢাকা থেকে সাইব ভাইকে দিয়ে এটাই আনাইছি। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তোকে পরলে খুব সুন্দর লাগবে। কি হয়েছে? কান্না করছিস কেন? আজকে না তোর হলুদ। হলুদের দিন কেউ কান্না করে নাকি? বোকা বোকা। বিয়ের সময় পারফর্ম করতে হবে না কান্নার, এই জন্য প্র্যাকটিস করতেছি। ঠিক আছে না বল? একদম ঠিক আছে। খাইছিস ঠিক মতো? আর কিছু লাগলে 16.5 আছে। হ্যাঁ, ডাবল ক্যান। 16.5 ডাবল ক্যান। বলতেছেন যে সব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হচ্ছে না রে, মানে আরে, সব perfect কিছু এদিকে ওদিকে পিছনে স্টেজ, সবাইকেই ভালো লাগতেছে। পিছনে তুই কি কারে দেখতেছিস তুই? আমি
দেখতেছি না মানে নাম হচ্ছে অর্পা। হ্যাঁ হ্যাঁ, অর্পা সাবিয়ার বান্ধবী। কি হয়েছে, তোর কিছু কইছে? হ্যাঁ বলছে। ও তোরে কইব কেমন, তো কথা কম কয়, আর জন্মের 2 বছর পর তো কথাই কই তারা নেই। ওইভাবেই মানে গুটি গুটি ভাষায় বলে ফেলছে আর কি। তুই শুনছস? না আমি শুনছি। কি কইছে কত? ও বলছে যে ধর বলছে আর কি, মানে আসলে ও বলে না, আমি বলছি। কি কইছস ক? বলছি যে মানে মুখে তো আর বলিনি, মানে আমার মন বলছে, বুঝছস? মনটা বলছে যে অনেক পছন্দ করি, একটু ম্যানেজ করে দে না। তুই কবে থেকে এলাই নেই? দেখ, সাবি আমার বোন, অর্পাও আমার বোন, তোর বোনের মতো, বুঝছস? কাজিন সিস্টার, কাজিন মনে করে ভাবছি হয়ে যাবে, হবে না রে কাজিনে? হ্যাঁ আরে আমার আব্বা মতো কাজিন ছিল, তাদের বিয়ে হয়েছে না, আর সবাই যদি বোন হয় তো বিয়ে করবো কারে? এর লেগে তুই এরম হইছস একটা। ওই হন, কাজিন মানে বদজিন, এই বদজিনের লোক হইব না। দেখ, পরে একটা ঝামেলা লাগবে, আমার বোনের বিয়ে কিন্তু ভেঙে যাবো। সমস্যা নেই, শোন, ওঝার কাছে যাবি, হ্যাঁ, যেটা তাবিজ নিবি, তাবিজ দিয়ে জিন কবজ করে ফেলবো, বুঝছিস না? বুঝতেছস না? আমি সবাই বুঝতেছি, তুই বুঝতেছিস না। তুই ম্যানেজ দিতে পারবি না? তোমার ফ্রেন্ড এত বড় বিয়ে ম্যানেজ দিছিস, একটা ছোট বিয়ে তো ম্যানেজ দিতেই পারস, পারে না? আচ্ছা তোর কিছু করতে হবে না, আমি সব ম্যানেজ করতেছি, তুই একটু হেল্প কর, পরে আটকায় রাখ, হ্যাঁ? আর আমি যদি ফেসে টেসে যাই তখন তুই গিয়ে আমার একটু ছুটে আস, ঠিক আছে? ডিস্টার্ব করিস না, আটকা। ছবি তোলো, ছবি তোলো দেখি, ওর সাথে ছবি তুলি না দেখি বাপু একটু। এক্সকিউজ মি একটা ছবি তুলি। হ্যাঁ ছবি তুলবি না আমার সাথে? হ্যাঁ তোল, এই যে। হ্যাঁ না সমস্যা নেই, বসেন না। হ্যাঁ ছবি তুলি একটা, ছবি। হ্যাঁ শিওর। কিচেন? ওয়াও, তুমি আমাকে সবসময় এভাবেই ডাকবা, একটু খ্যাত বাট রোমান্টিক। আমি আবার আপনাকে কি বলে ডাকলাম? মাত্র বললো না, চান, চান থেকে চাঁদ, চাঁদ থেকে চান, বিউটিফুল। কি রে ভাই, আপনি তো ভালোই লেম আছেন। আমি আপনাকে আজ করেছি, আপনি কি চান? কিছু না চান, জাস্ট তোমাকে দেখতে আসলাম। দেখতে পাচ্ছেন? উফ, এত আলো, এত ঝলকানি দেখতেই পাচ্ছি না। এক মিনিট সানগ্লাস পরে দেখি না। নাইস, এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে। বাই দ্য ওয়ে, একটা জীবন মরণ প্রশ্ন। চাঁদ তো সিঙ্গেল হয়, তাই না? এই চাঁদও তো তাহলে সিঙ্গেল হতেও পারে, আবার নাও হতে পারে। সে তো কমপ্লিকেটেড অনেক। আচ্ছা আমার মনে হয় কি, কমপ্লিকেটেড বিষয়গুলো একটা লম্বা আলোচনা দিয়ে কিন্তু ছোট করা যায়। এখানে না দাঁড়িয়ে থেকে ছাদে যাই, ছাদে গিয়ে আলোচনা করি নাকি? আমাদের ছাদে না জিন থাকে, ওখানে ওঠার সাথে সাথে জিন ধাক্কা মেরে ফেলে দেবে। হ্যাঁ, ছাদে কেন যাবো? রাত হয়েছে অনেক, ছাদে না যাই, রুমে যাই। শিওর, গুড নাইট। অনেক রাত হয়েছে। লাস্ট একটা প্রশ্ন, সরি। আবার কি? লাস্ট, ওকে। তুমি কি কোনো বাজি? মানে? না, আমার একটা বাজে অভ্যাস আছে, বাজি জেতার। গুড নাইট। কিরে, রুমে যাবি না? কয়টা বাজে? ফ্রেশ হবি না? হ্যাঁ হ্যাঁ, চল চল চল।
রাখো, হারাই সবই যদি হয় তোমার মাঝে রাখো, এই হৃদয় মাঝে তোমায় ঘিরে ইচ্ছেগুলো রাখা রয়েছে। প্রেমের খুন প্রেমেই মন ডুবেছে, প্রেমে মন যে আমার মন ছুঁয়েছে। প্রেম শুধু প্রেম ছুঁয়েছে, প্রেম শুধু প্রেম ছুঁয়েছে। প্রেম সবার জন্য না অর্পা, তোমার জন্য তো আরও না। তোমার অতীত তোমাকে প্রেমের অধিকার দেয়নি অর্পা। নিজেকে ধরে রাখো, নিজেকে বেঁধে রাখো। বুকে জমানো নদীর জলে ভেসে যেও না অর্পা, তুমি কোনো খড়কুটো নও। হ্যালো বাবা। কিরে মা, কেমন আছিস? ভালো আছি। মা, কেমন মজা করছিস? খুব মজা হচ্ছে বাবা। অর্পা, তোর ভয়েসটা এরকম লাগছে কেন? আমি একদম ঠিক আছি বাবা। মিথ্যে বলছিস না তো? মিথ্যা বলছি না বাবা। এই যে বিয়ে বাড়িতে না অনেক আনন্দ, অনেক কিছু করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, এখন কোথায় আছিস? আমি নদীর পাড়ে। নদীর পাড়ে? নদী পাড়ে কি করছিস? এখানে অনেক সুন্দর একটা নদী আছে, তাই দেখতে এসেছি। এই শোন, নদীর পাড়ে থাকা লাগবে না, মশা টশা আছে, যা বাসায় যা। ঠিক আছে বাবা। কিরে, একটু পরে অনুষ্ঠান, তুই সকালবেলা রং নিয়ে এখনো ঘুরতেছিস? রেডি হবে কখন? হব না রেডি। মানে? তোর বিয়ে, তুই রেডি হ, আমি রেডি হব না। ফাইজলামি করিস আমার সাথে? তোকে আমি 30 মিনিট সময় দিলাম, এই 30 মিনিটের মধ্যে তুই রেডি হবি। আমি পার্লার থেকে এসে যেন তোকে রেডি দেখি, তা না হলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা, হচ্ছি তো। কত বেহায়া। কিরে, আমি আবার বেহায়ার কি করলাম? আরে তোকে বলি নাই। তো কাকে বলছিস? ওই যে তোর প্রাণপ্রিয় বড় ভাই সাইফ, সস্তা ফাজলামি করে। ও কি ফ্লার্টিং করছে আবার তোর সাথে? এই নিচের ওই হ্যান্ডসামটা কে রে? কোন হ্যান্ডসামটা? ওই যে কবির ভাইয়ের বন্ধু যেটা। ও সাইফ ভাইয়া? হ্যাঁ সাইফ। সাইফ ভাইয়া তো একটা বড় সফটওয়্যার কোম্পানিতে জব করে। কেন, প্রেমে পড়ে গেলি নাকি? এখনো পড়ি নেই, কিন্তু পড়বো ভাব। যে স্মার্টলি ফ্লার্ট করে, বাপরে বাপ। আচ্ছা, আমি রেডি হয়ে আসি, তারপরে দেখবো কে বেশি সুন্দর। রাতটা সুন্দর না? হ্যাঁ, ভালোই। ফ্ল্যাটের উপরে কি ডিগ্রি নিচ্ছেন? ট্রেনিং তো আমি নেই না, ট্রেনিং আমি দেই। পিএইচডি হোল্ডার, আপনি টিচারও বলতে পারেন। আপনারা দেখি সব জায়গাতেই। সব জায়গায় দেখা যাওয়াটাই তো স্বাভাবিক। সস্তা জিনিস সহজলভ্য, তাই না? কি যেন বলছিলেন? তার হাসিটা না অনেক সুন্দর, আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। উফ, ও থ্যাংক ইউ। যেগুলো আপনার কাছে অনেক সুন্দর মনে হয় ওগুলো। সরি, আই এম সো সরি। আর ইউ ওকে? নট ওকে। ইয়া, ওকে হওয়ার জন্য আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। যান, চেঞ্জ করে আসুন। এই বেটা, তোর সমস্যা কি?
সমস্যা কি করলাম আমি? তুই আমার দিয়ে পিক আপ লাইনগুলো ওকে দিচ্ছিলি কেন? দেব না? না, ওগুলো শুধু আমার, ওগুলো কাউকে দিবি না। কিন্তু ওগুলো তো সস্তা, সস্তা জিনিস দিয়ে তুমি কি করবা? আমার জিনিস আমি ওটা ফ্রিজে রাখবো না বিনে ফেলে দেবো না পুড়ে ফেলবো, ওটা আমার যা মন চায় আমি তাই করবো, তুমি ওটা কাউকে দিবা না। তাহলে তুমি বাজি। যদি তুমি হও বাজিকর। আমি বাজিকর। আমি ভালোবাসা চাই, কোনো রংবাজি নয়। তোমাকে ভালোবেসে আমি বৃত্তি নিতে চাই। কান্না করিস না, কান্না করিস না, মেকআপ নষ্ট হয়ে যায়। কান্নাকাটির কি আছে? ডুবিয়ে দিলাম। কষ্টের কিছু নেই, আমি তো আছি। আমি আছি না? যখন খারাপ লাগবে আমাকে ফোন দিবি, আমি গাড়ি নিয়ে তোকে টান দিয়ে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, কোন সমস্যা? এই, ওই সাইডটা পরিষ্কার করো, মাটিগুলি বহাই দিও কিন্তু, আর ডেকোরেশন যা আছে সবকিছু নিয়ে যাও, রাইখে যাও না। এই তুমি গেট আটকাই দিও। হ্যাঁ, বাসায় গেছি সাহেব? হ্যাঁ, পৌঁছেছি। আচ্ছা, অল্প তো ফোন ধরতেছে না। তোর কাছে কি ওর এই ফেসবুক আইডি লিঙ্কটা আছে? আইডি আছে। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি তো যে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, রাখ। আরে मैं उठाऊ ना खेलने का। খালা আপনার ময়লাগুলি উঠান। আবার কি লোক? আরে কি আইডি দিছো সেটা? লক কর আইডি। দেখ মামা, আমি আর কোনো কিছু করতে পারবো না, তুই বুঝতেছস না খেললে গা। একটা আইডি লক করে আমি কি আর কমু লক ছুটাও আরেকজনের করবো? কি ধরনের কথা এটা? সাবিয়াকে ফোন দে। সাবিয়ারে কল দেবো। এখন কটা বাজে? 7টা বাজে, সকাল 7টা। একটা মায়ের বিয়ে হয়েছে, কি ফোনটা দেওয়া উচিত? তুই ক। তুই যদি ফোন না দিস সাবিয়ার আমি ফোন দিব। সাবিয়া যে আমার ছোট বোন এটা তুই জানোস, আমি জানি, ওর হাজবেন্ড তো জানে না।
সকাল 7টার দিকে যদি আমি সাবিয়াকে ফোন দিই আর ওর হাজবেন্ড ভাববে যে কি ব্যাপার, বড় ভাইয়ের বন্ধু কেন তো সকালে ফোন দিল, এটা কি ভালো হবে? এটা কিন্তু ভালো হবে না। তোর আল্লাহ রাসূলের দোহাই লাগি প্লিজ তুই ফোন টোন দিস না। এই শালার পোশালা, তুই না কইছস তুই কোনোদিন বিয়ে করবি না, প্রেম করবি না, এখন একটা মেয়েরা দেখে তুই একদম মানে দেওয়ানা হয়ে গেলি গা। এটা কোন ধরনের কথা কদি? তো সব মানতেছি, আমি তো বাজি কর, অর্পা আমার বাজি, এই বাজি আমাকে ধরতেই হবে দোস্ত। প্রেমে পড়লে যে মানুষ শেষ হয়ে যায় এটা চাক্ষুষ প্রমাণ হচ্ছিস তুই। আর তোর মুখে এই ভেজা ভেজা ডায়লগ আমি কখনো শুনি নাই। লেম লাগতেছে না বল? আমারও লেম লাগতেছে, আমি বুঝতেছি না, আমার নিজের কাছে নিজে কেন যেন খুব লেম লাগতেছে। কি করবো বল? কিছু তো করার নাই, তুই একটু ফোন দিবি প্লিজ সাবিয়াকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, বেলা একটু বাড়ুক, 10টা-11টা বাজুক, তারপর আমি ফোন দিতেছি। রাখ। আচ্ছা ঠিক আছে, তো ফোন দিতে হবে না, আমি ফোন দিচ্ছি। দাঁড়া দিতেছি। ফাস্ট। সকালবেলা সাবিয়ারে দিব ফোন। এই চাচা, এই মিয়া, আপনি ঠিক মতো কাম করতে পারেন না? গুড়া মাছ বেশি করে খাইবেন মিয়া, চোখে দেন না ঠিক মতো। কাগজটি উড়ান। দোষ, তুই ওর পরে ভুলে যা। এই 3 দিনের সম্পর্কে এত কিছু হয় না। বুঝি নাই, বলে যাবো মানে কোনো সমস্যা? মানে ঘটনা হইতেছে ও ম্যারিড। ফাইজলামি করিস না ভাই তুই। আচ্ছা ছোটবেলা থেকে চিনিস মেয়েটাকে তুই, তাই না? ও যদি ম্যারিড হইতো তাহলে তো তোরা জানতি, দাওয়াত তো দিত। দাওয়াত দিচ্ছে তোকে? দাওয়াত দেনি উল্টাপাল্টা কথা বলে দিচ্ছিস ম্যারিড। পালায় বিয়ে করলে কেমনে দাওয়াত পাবো? ও তো আর মানে আত্মীয় স্বজনও দাওয়াত দেয় না পালায় বিয়ে করলে। বুঝতেছিলাম পালায় বিয়ে করতে হবে কেন মেয়েগুলো? বাপ মার জন্ম দিচ্ছে কি পালায় বিয়ে করার জন্য? আর আজও বললে বিয়ে করলে কি হইতো? বলে বিয়ে করলে? রাখ তুই ফোন রাখ। বাবা, বাবা শেষবারের মতো একটা রিকোয়েস্ট করি। বল। পারমিশন দিবে প্লিজ বাবা, প্লিজ। আর কখনো কিছু বলবো না, একটু যেতে দিবে? আমার তোর এই অবস্থায় আমি তোকে কোনোভাবে নিচে যেতে দিতে পারবো না রে বাবা। তুই আমাকে মাফ করে দিস, করে দিস বাবা। জানি না তোমাদের মাঝখানে আর কতদিন থাকতে পারবো, একবার যেতে দাও প্লিজ। স্যার জলদি ম্যামকে হাসপাতালে নিতে হবে, নইলে বিপদ হয়ে যেতে পারে। অর্পা, এই ফোন দিতেছি তো, ফোনটা ধরো। এই অর্পা, কি ভাবছো বাসার ভিতর ঢুকে লুকায় থাকলে তোমার খুঁজে পাবো না? এই ব্লক করছো কেন আমারে? আমি কি ফোন নাম্বার যে আমারে ব্লক করে সরা দিবা? মানুষের মানুষ ব্লক করে? এই অর্পা, আমি যখন প্রথমে বুঝাইছি আমি তোমার পছন্দ করি, তখন না করে দিতা? প্রশ্রয় দিছ কেন? এই অর্পা, এই আমার কি মানুষ মনে হইতেছে না? আমি কথা বলতেছি তো। অর্পা, এই অর্পা, 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 আমি সরি, আমি এরকম ভাবে চিল্লাইতে চাইতেছি না। অর্পা, অর্পা, আমার মাথা একদম কাজ করতেছে না। 1 মিনিটের জন্য একটু নামো অর্পা, একটু কথা বলবো। অর্পা 1 মিনিটের জন্য একটু নামো, একটু কথা বলবো। অর্পা
এই মেয়ের খুব কেন করতেছো তুমি? কে শিখাইছে এগুলো তোমার? বাবা শিখাইছে? অর্পা আমি ভালোবাসা চাই, কোনো রংবাজি না। ভাই আপনার বাবা অর্প মেম্বার গেছে। হ্যাঁ অর্প মেম্বার কি করছে? কি করলি তুই? জি ভাইয়া, যেটা বলছি সত্যি ভাইয়া। আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। অনেক ভালোবাসো আমাকে, তাই না? পারলাম না তোমার হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে। অর্পা আর একটু থাকো না। অর্পা আমি চাইনি তোমাকে কাঁদাতে প্রিয়, নিজের অজান্তেই কখন তোমাকে ভালোবেসেছি সেটা নিজেও বুঝিনি। পারলে আমাকে ক্ষমা করে দিও।